টিটু একজন পেশাদার মেকানিক হলেও তার আসল নেশা ছিল বাইক পরিষ্কার করা। তার ছোটখাটো ওয়ার্কশপের ঠিক পাশেই ছিল টিটুর বাইক স্পা নামের একটা আস্তানা। এলাকার সবাই জানত টিটুর হাতের ছোঁয়ায় পুরনো কাদামাখা বাইকও এমন ঝলমলে হয়ে ওঠে যেন এইমাত্র শোরুম থেকে বেরিয়েছে। আজ শনিবার সকাল থেকেই আকাশ মুখ ভার করেছিল, আর দুপুর গড়াতেই শুরু হলো তুমুল বৃষ্টি। টিটু চুপচাপ বসে নিজের মোবাইল দেখছিল, ভাবছিল আজ হয়তো আর কোনো কাজ হবে না, বাইক ধোয়ার কাজ তো আর বৃষ্টিতে চলে না। ঠিক তখনই বিকট আওয়াজ করে তার ওয়ার্কশপের সামনে এসে থামল একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। বাইকটা ছিল সম্পূর্ণ কাদামাখা, টায়ার থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত এমনভাবে কাদা লেপটেছিল যে বাইকের আসল রং বোঝার উপায় ছিল না। হেলমেট খুলল বাইকের মালিক, একজন মাঝবয়সী বেশ রাশভারী দেখতে ভদ্রলোক। তার নাম অমিত চৌধুরী, এলাকার এক বড় ব্যবসায়ী। অমিতদা, বাইকটা একবার দেখাও তো। অমিত চৌধুরী গম্ভীর স্বরে বললেন, কাল সকালে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে, এই অবস্থায় গেলে প্রেস্টিজ থাকবে না। টিটু বাইকটার দিকে তাকালো। কাদা, বৃষ্টির জল আর রাস্তার তেল মিশে একাকার অবস্থা, কিন্তু টিটুর চোখ চকচক করে উঠল। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আরে অমিতদা, কি বলছেন? টিটু থাকতে আপনার বাইকের প্রেস্টিজ নিয়ে চিন্তা করতে হবে না। আপনি বরং ভেতরে বসে এক কাপ গরম চা খান, আমি আধ ঘন্টার মধ্যে আপনার বাইককে আবার নতুন বানিয়ে দিচ্ছি। অমিত চৌধুরী ইতস্তত করে ভেতরে গেলেন। টিটু কোনো কথা না বলে কাজে লেগে গেল। বাইক ওয়াশের জন্য তার কিছু নিজস্ব কৌশল ছিল। প্রথমে সে জোরে জল স্প্রে না করে নরম জল দিয়ে কাদাগুলো ভিজিয়ে দিল। এরপর বাইকের ইঞ্জিনের গরম অংশে জল লাগা এড়িয়ে বিশেষ ফর্মুলাযুক্ত শ্যাম্পু দিয়ে ফোম তৈরি করল। বৃষ্টির আওয়াজের সঙ্গে মেশে টিটুর হাতের ব্রাশ আর স্পঞ্জের আওয়াজ। সে ছোট ছোট অংশে ভাগ করে কাজ করছিল। প্রথমে চাকা ও টায়ার, কারণ সেখানেই সবচেয়ে বেশি ময়লা জমে। তারপর ইঞ্জিন আর তার কঠিন খাঁজগুলো। এরপর আসে বাইকের শরীর, পেট্রোল ট্যাঙ্কের মসৃণ অংশ। এই অংশে সে খুব সাবধানে কাজ করে যাতে একটুও স্ক্র্যাচ না পড়ে। 15 মিনিট পর বাইকের শরীর থেকে কাদা আর ময়লা প্রায় দূর হলো। বাইকটি আবার হালকা সবুজ রঙের দেখালো, কিন্তু আসল কাজটা বাকি। টিটু একটা মাইক্রোফাইবার কাপড় দিয়ে জল মুছে নিল। তারপর হাতে নিল তার নিজস্ব তৈরি পলিশিং মিক্সচার। সাবধানে, অনেকটা শিল্পীর মতো করে সে বাইকের প্রতিটি অংশে পলিশ করতে লাগলো, হ্যান্ডেলবার, সাইড মিরর, এমনকি স্পোকগুলো পর্যন্ত। যখন পলিশ শেষ হলো, বাইকটা ঝকঝক করতে লাগলো। সবুজ রংটা যেন অন্ধকারেও জ্বলে উঠছে। অমিত চৌধুরী বাইরে এলেন। বাইকটাকে দেখে তার চোখ কপালে। অবিশ্বাস্য টিটু, এ তো পুরো নতুন বাইক, তুমি এর ভেতরের কাদাগুলো সরিয়ে দিয়েছ দেখছি। তিনি অবাক হয়ে বললেন। টিটু মুচকে হাসল। এটা শুধু বাইক ধোয়া না অমিতদা, এটা বাইকের প্রতি আমার ভালোবাসা। একটা বাইক যখন পরিষ্কার থাকে তখন সেটার গতিও যেন বেড়ে যায়। অমিত চৌধুরী টিটুর হাতে তার প্রাপ্য পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ টাকা তুলে দিলেন। আজ তুমি আমার দিনটা বাঁচিয়ে দিলে টিটু, সত্যিই তুমি বাইক স্পার রাজা। টিটু সেই টাকাটা পকেটে ভরল। বাইরে তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে, কিন্তু টিটুর মন তখন পরিষ্কার, তার ধোয়া বাইকের মতোই ঝকঝকে। সে জানে এই ঝলমলে বাইকটাই তার কাজের সেরা বিজ্ঞাপন।